শূন্য রানে উইকেটের পেছনে লিটন দাসকে ক্যাচ দিয়ে আউট সালমান আলী আঘা। তবে ভাগ্য সহায় হয়নি তাসকিন আহমেদের। নো বলের কল্যাণে জীবন পাওয়া আঘা শেষ পর্যন্ত ফেরেন ৫৮ রান করে। বাংলাদেশের বড় লিড পাওয়ার সুযোগটাও যেন নষ্ট হয়ে যায় এক নোতেই। আগের দিনে তাসকিন এবাদতদের এলোমেলো বোলিংয়ের পর দ্বিতীয় দিনেও ভালো শুরু পাকিস্তানের। ১৪তম পাকিস্তানি হিসেবে অভিষেকেই সেঞ্চুরি তুলে নেন আজান আওয়াইজ। এরপরই পাল্টে যায় চিত্র। মিরপুরে তপ্ত গরমে এক ঝড়ে শুরু হয় পাকিস্তানিদের আসা যাওয়ার মিছিল। তাসকিন মিরাজের দাপটে ২০ রানের ব্যবধানে নেই ৪ উইকেট। ২৩০ রানে ৫ উইকেট হারিয়ে কলাপস করে সফরকারীরা। এরপর শূন্য রানে জীবন পাওয়া সালমান আঘা আর মোহাম্মদ রিজওয়ানের ১১৯ রানের অনবদ্য এক জুটি আবারও বদলে দেয় ম্যাচের রং। ৫৯ রান করা রিজওয়ান শট খেলতে গিয়ে উইকেট দিয়ে আসলে ৩৪৯ রানে ৬ উইকেট হারায় পাকিস্তান। সেই সাথে রোদের বুক চিরে হোম অফ ক্রিকেটের আকাশ ভেদে নামে বৃষ্টি। ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকার পর ৫৮ রান করা সালমান আঘাকে ফিরিয়ে নিজের প্রথম শিকার বানান নাহিদ রানা। এরপর ২৩ রানের ব্যবধানে অল আউট পাকিস্তান। ক্যারিয়ারে ১৪তম ৫ উইকেট নেন মেহেদী মিরাজ। বড় লিডে পেছনে পড়া শঙ্কা ছাপিয়ে ২ মিনি কলাপসে দ্বিতীয় দিনে ভিন্ন গল্পই লিখেছে টাইগার বোলাররা। দিনের শেষ ভাগে ২৭ রানে এগিয়ে থেকে তৃতীয় ইনিংসে ব্যাট করতে নামে বাংলাদেশ। ১.৫ ওভারে ৭ রান তুলতেই আলোক স্বল্পতায় শেষ হয় তৃতীয় দিনের খেলা। দ্বিতীয় দিনের হতাশা কাটিয়ে তৃতীয় দিনে দারুণ এক কামব্যাক বাংলাদেশের বোলারদের। দিন শেষে টাইগাররা কিছুটা এগিয়ে থাকলেও লড়াইটা এখন সমানে সমান। ঢাকা টেস্টে জিততে হলে গুরু দায়িত্বটা এখন ব্যাটারদের ওপর। তবে বৃষ্টি কি বড় একটা প্রভাব ফেলবে এই টেস্টে? ঘণ্টাখানেক খেলা বন্ধ থাকা